আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। শুভ সন্ধ্যা। আর কি আজকে দেখাবো রুচিশীল একটি টি স্টল সম্পর্কে। আগে এই রুচিশীল টি স্টলের যে রুচির পরিচয় বহন করছে সেটি দেখিয়ে নিই আপনাদেরকে। কেমন সাজিয়েছে সে তার এই নিজের দোকানটিকে। দেখে মনে হচ্ছে এটা কোনো বিয়ে বাড়ি অথবা বড় ধরনের কোনো রেস্টুরেন্ট অথবা কোনো পিকনিকের আয়োজন করা হয়েছে। জি না, এটি সাধারণত একটি টি স্টল, যার অবস্থান, লোকেশন, তারপরে এখানে এই চায়ের দাম, সাথে কি পাওয়া যায়, সমস্ত বিস্তারিত আজকের এই ভিডিও জানিয়ে দিব। জানেন ইতিমধ্যে আপনারা যে আমি কোনো খাবারের দাম, মান যাচাই না করে ভিডিও দিই না বা রিভিউ দিই না। যাই হোক, আপনাদেরকে একটু এই টি স্টলের সাজসজ্জা সম্পর্কে জানিয়ে নিই। দ্বিতল ভবন, এটি ছাদের উপরে রুচিশীলতার পরিচয় দিতেই দোলনার ব্যবস্থা করা। এক কাপ চা খাবেন, কিছু সময় লাগতে পারে, সেই সময় কাটানোর মতন সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর্টিফিশিয়াল পরিবেশ তিনি তৈরি করে রাখছেন, যা দেখলে আপনার সত্যি সত্যি মন ভরে যাবে। আপনি আপনার পরিবারের লোকজন সাথে করেও আর কি এখানে চা খেতে আসতে পারেন। আমি যখন এখানে চা খেতে গেলাম, কিছু কাস্টমার পেয়েছি। বিশেষত কিছু কারণে আমি তাদেরকে আমার স্ক্রিনে না নিয়েই চলে এসেছি। কিছু আর কি ফিমেল অ্যাটেন্ডেন্ট ছিল, সাথে পুরুষও ছিল, পর্যাপ্ত পরিমাণ ভিড় ছিল। আমি চায়ের অর্ডার দিয়ে উপরে চলে আসছি আপনাদেরকে একটু দেখানোর জন্য কত সুন্দর করে সাজানো এই টি স্টলটি। অবশ্যই আপনি চাইলে এই টি স্টলে যখন তখন চলে আসতে পারেন। আপনাকে এই টি স্টলের লোকেশন দেবো, তার আগে বলে নিই এটা প্রতিদিন আর কি দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত খোলা থাকে, এবং আপনি যে কোনো সময় এই লোকেশনে আসতে গাড়ি পাবেন ইনশাল্লাহ। সিকিউরিটির বিষয়টা পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি আছে, আল্লাহর মধ্যে কোনো প্রকার সমস্যা হবে না এখানে আসলে। আর আপনি এখানে এসে কিছু সময় কাটিয়ে যেতে পারবেন, পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। এটি জনি টি স্টল, জনি আহমেদ। এখানে মালাই চা, দুধ চা পাওয়া যায়। মোবাইল নাম্বার দেওয়া আছে। এটা লাহিনী বটতলা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে, কুষ্টিয়া। এটা হচ্ছে লাহিনী বটতলা থেকে দমদম রোড বা দক্ষিণ পাশে জনি টি স্টল বললে যে কেউ আপনাদেরকে দেখে দিবে। রাস্তার দুই পাশেই অনেক এরকম টি স্টল পাবেন, কিন্তু আসলে জনি টি স্টলের কথা বলে অন্য টি স্টলে বসবেন না, সরাসরি জনি টি স্টলেই চলে আসবেন আর কি। যে কোনো ইজি বাইকওয়ালাকে বললেই তাই সে নিয়ে চলে আসবে আপনাকে। এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই সে কোথায় কিভাবে চা তৈরি করে। সরাসরি দেখুন, এটি বড় ডেকসি, যাতে পর্যাপ্ত পরিমাণ দুধ জ্বালানো হচ্ছে। সাথে ছোট একটি মগ আছে যেখানে আর কি ডাবল হিট করে চা দেওয়া হয়, মালাই চা। আর দেখেন রুটি পোড়ানো হচ্ছে, চিনি শিরায় ভিজিয়ে রুটি সুন্দরভাবে পোড়ানো হচ্ছে। এটা কাঠের খড়ি দিয়ে সরাসরি চুলায় জ্বালানো চা। হিটটা কেমন হবে, খাবারের টেস্টটা কেমন হবে আমি আপনাদেরকে খেয়ে জানাবো। তার আগে বলি, রুটি পোড়া 10 টাকা এবং যে চা পাওয়া যাবে মালাই চা 30 টাকা। টোটাল একটা প্যাকেজ হচ্ছে 40 টাকা। আমরা দুইটি প্যাকেজের অর্ডার দিয়েছি ইতিমধ্যে, এবং জনি ভাইয়ের সাথে কথা বললাম, কাস্টমারের পরিমাণ জানলাম। পর্যাপ্ত পরিমাণ কাস্টমার এখানে হয়, এবং খাবারের মান অবশ্যই ভালো না হলে তো অবশ্যই হতো না। আপনাদেরকে সরাসরি খাবারটা দেখাই, হ্যাঁ দেখেই ভালো লাগছে। এবার খেয়ে জানাবো যে কেমন হয়েছে টেস্টটা। আর মাটির পাত্রের চা সত্যি অসাধারণ দেখতে। এখন টেস্ট করলাম সরাসরি, হ্যাঁ সত্যি আমার কাছে খুব ভালো লাগছে। চাটা, রুটি পোড়াটাও ভালো লাগছে। একটা সমস্যা আমি এখানে আইডেন্টিফাই করলাম, সেটা হচ্ছে চিনির পরিমাণ অনেক বেশি দিয়েছে চাটাতে। এ বিষয়ে আমি জনি ভাইয়ের সাথে কথা বলেছি, যেহেতু আমি লাল চায়ে চিনি খাই না, আমার কাছে চাটাতে চিনি বেশি লাগতে পারে। তারপরেও আমার সাথে আমার ছোটো ভাই আপনকে নিয়ে গেছি, ও খাওয়ার পরে আমি আপনাদেরকে রিভিউটা দিব আসলে চিনিটা সত্যিই বেশি ছিল কি না। অসাধারণ পরিবেশ। আপনি চাইলে যে কোনো সময় এই জনি টি স্টলে আসতে পারেন, পরিবার পরিজন নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে। আপনি চাইলে এখানে একটা মিটিংও করে যেতে পারেন। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর সাজানো, এবং দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত আপনি এই টি স্টলে আসতে পারবেন। যাতায়াতের জন্য সুব্যবস্থা আছে। কুষ্টিয়া শহরের অন্যতম নামকরা একটি টি স্টল আর কি এটি। আমার কাছে সর্বোপরি ভালো লাগছে। এখন আপনার কাছ থেকে রিভিউটা নিই। আপন নিজে খেয়েও চিনির কথা বললো যে ভাই চিনিটা পর্যাপ্ত পরিমাণ ছিল,
যাই হোক, আপনারা চাইলে এসে খেয়ে দেখতে পারেন জনি টি স্টলে। ধন্যবাদ রইল আপনাদেরকে।